পিয়ারে পিয়ারে পিয়ার ভেঙে গেছে হায়। কিন্তু 5 মিনিটে যদি থাকতো তাহলে ওর ফুসফুস ফুলে কি ডবল হয়ে যেত? গাইস, অভিনেতা রাহুল ব্যানার্জি নাকি অতিরিক্ত পরিমাণে নেশা করার কারণেই সমুদ্রে শুটিং করতে গিয়েই না ফেরার দেশে চলে যায়, যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আবার অনেকেই বলতেছে রাহুল কোনো নেশা করেনি, তাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়া থেকে সরে দেওয়া হয়েছে। বন্ধুরা, রাহুলের মৃত্যুর পিছনে আসলে কার হাত রয়েছে? আদেও কি দীঘার তালসারিতে রাহুলের শেষ নিঃশ্বাস চলে যায়? তাছাড়া অন্যদিকে আবার রাহুলের বড় ভাই রাহুলের এই মর্মান্তিক মৃত্যু নিয়ে কেঁদে কেঁদে কি বলেছে সেই ভিডিও দেখাবো আপনাদের মাঝে। আদেও কি রাহুলের এইটা ঘটনা নাকি দুর্ঘটনা সবটাই জানতে পারবেন, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা চলচ্চিত্রের খুবই একজন জনপ্রিয় ট্যালেন্টেড অভিনেতা রাহুল ব্যানার্জির শুটিং করতে গিয়েই না ফেরার দেশে চলে যাওয়াটা সবাই মেনে নিতে পারতেছে না। রাহুলের মৃত্যু ঘিরে চলতেছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ বলতেছে রাহুলের এইটা কোনো সাধারণ মৃত্যু নয়, রাহুলকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে প্ল্যান করে। কেউ আবার বলতেছে শুটিং করতে গিয়েই গভীর পানিতে নামে অভিনেতা রাহুল অরুণোদয়। আপনারা অনেকেই জানেন বেঁচে থাকলে মানুষ কদর করতে জানে না, আর মারা গেলেই মানুষের কদর বেড়ে যায়। ব্যাপারটা এমন না, ঠিক তেমনই রাহুলের সাথেও হয়েছে। রাহুল না ফেরার দেশে চলে গেছে, কিছু সংখ্যক লোক বলতেছে রাহুল নাকি প্রচুর পরিমাণে নেশা করত, আর সে কারণেই সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়েই গভীর পানিতে নামে, যেখান থেকে আর উঠতে পারে না এই রাহুল অরুণোদয়, আর সে কারণেই নাকি রাহুল না ফেরার দেশে গেছে। এইটা কিছু সংখ্যক লোকের বক্তব্য। তবে বন্ধুরা, আশ্চর্যকর বিষয় হচ্ছে রাহুল যে শুটিং করতে গিয়েই না ফেরার দেশে গেছে এইটা শুধু মানুষের মুখ থেকেই শোনা গেছে, এইটার কোনো সঠিক প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। অভিনেতা রাহুলের ঘটনা নিয়ে অনেকেই নানা রকম কথা বলেছে, তার অকালে চলে যাওয়ার ঘটনা নিয়ে এক একজনের মুখে এক এক রকম কথা শোনা গেছে, আর এইটা থেকেই সন্দেহের বৃদ্ধি বেড়ে যায়। তবে ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে সেই প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টকে সবাই দোষী বলতেছে। অরুণোদয় চলে গেছে এবং চলে গিয়ে এমন একটা রেভলিউশন হওয়ার প্রয়োজন, সে রেভলিউশনটা বোধহয় শুরু হয়ে গেছে। আমার এটাই মনে হয়। মানসিকভাবে খুব বিপর্যস্ত আছি, আমার প্রত্যেকে মানসিকভাবে খুব ভেঙে আছি, আমিও খুব ভেঙে গিয়েছি। মানে অরু চলে যাওয়ার পরে সত্যি বলছি আমি ভেঙে। যে শুটিং করতেই যদি এইরকম হয় রাহুলের, আপনারা তাকে কেন সিকিউরিটি দেন নাই? এত ঝুঁকিপূর্ণ একটা জায়গায় শুট হয়েছে, তাও সেখানে পারমিশন এমনকি কোনো সিকিউরিটি ছাড়াই, আর সে কারণেই সবাই সেই প্রোডাকশন হাউসের সাথে কোনো রকম কাজ করবে না। ইতিমধ্যে রাহুলের মৃত্যুর বেশ কিছুদিন হয়ে গেল, এখনো রাহুলের ভক্তবিন্দু সহ তার পরিবার জানতে পারলো না সেই মৃত্যুর রহস্য। আর যার কারণেই অন্যদিকে রাহুলের বড় ভাই রাহুলকে নিয়ে কেঁদে কেঁদে কি বললো সেই ভিডিওর কিছু অংশ দেখুন। নয় কোনো অপরাধ, তবু যেই রাহুল ছিল সেই পরিবারের একমাত্র হাসি খুশির কারণ, এমনকি একমাত্র মাথা, সেই রাহুলকেই আজ তারা হারিয়ে ফেললো। আসলে বন্ধুরা, অভিনয় করতে করতে কখন অভিনয়ের সাগরে ডুবে রাহুল না ফেরার দেশে চলে যায় রাহুল নিজেও জানে না। হয়তো অভিনেত্রী শ্রেতাকে বাঁচাতে গিয়েই সে গভীর পানিতে পড়ে যায়। অল্প বয়সেই অভিনেতা রাহুলের ছেলে সহজ তার বাবাকে হারিয়ে ফেলে। তাছাড়াও অন্যদিকে প্রিয়াঙ্কা তার স্বামীকে হারিয়ে ফেলে। একজন মা তার ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে যায় শুধুমাত্র মানুষকে হাসাতে গিয়েই। আজ এই মর্মান্তিক ঘটনা ঘটে রাহুলের। আর অন্যদিকে কিছু সংখ্যক লোক রাহুলকে নেশাখোর বানিয়ে দিচ্ছে। এইটার থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? অন্যদিকে রাহুলের মৃত্যুর সময় অভিনেতা জিৎ মুম্বাইতে থাকার কারণে রাহুলকে শেষ দেখা দেখতে পারেনি। রাহুলের সাথে জিতের নাকি অত্যন্ত ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল, আর যার কারণেই রাহুলের মৃত্যুর কথা শুনে সোজা তার বাড়ি চলে আসে। এমনকি রাহুলের মা বাবাকে ভেঙে পড়তে বারণ করে। জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে, কে কখন কিভাবে চলে যাবে সেইটা বলতে পারে একমাত্র উপরওয়ালা। তবে কিছু সংখ্যক মৃত্যুর ঘটনা একদম মেনে নেওয়ার মতো না, যেটা আমরা নিজেরাই দেখে আনি। তো যাই হোক প্রিয় দর্শক, রাহুলের এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত? এটা কি শুধুই ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।